এমন শাসক কি আমাদের দেশে কি আসবে? অবশ্য হযরত উমরের এই ঘটনাটা শুনলে আপনি অজুরে কান্না করতে থাকবেন। তাহলে শুনেন, হযরত উমরের ছেলে আবু শামা নাবিস খেয়ে, নাবিসটা যদি আপনি রাতে ভিজাই দেন সকালে খেয়ে ফেলতে হবে। যদি 3 দিন পরে খান সেটা কিন্তু মতে পরিণত হবে। তখন আবু শামা সেটা খেয়ে মাতলামি শুরু করলো। তখন হযরত উমর দেখলো, বলে, এ আবু শামা, তুমি মদ খেয়েছ, তোমার আজকে কঠিন বিচার হবে। তখন মসজিদে নববীর বারান্দায় গিয়ে একটা ফিলের সাথে বাঁধলো। তখন মুসল্লিকে ডেকে বলে, আজকে আবু শামার বিচার হবে। সেটাই হচ্ছে, আবু শামা হচ্ছে আমার সন্তান, তাকে ইসলামের ব্যাপারে তাকেও আমি ছাড় দেব না। তখন এক পর্যায়ে মুসল্লিরা তাকাই থাকতে লাগলো, দেখে আবু শামার কি বিচার হয়। তখন হযরত উমর 80 বেদ বাজেট করলো, সেই নাবিস এবং মদ খাওয়ার কারণে। নাবিস খাওয়া কিন্তু হালাল, মদ খাওয়া কিন্তু হারাম। তো সবাই বলতে লাগলো, প্রেসিডেন্টের সন্তান আমার মনে হয় ছেড়ে দিবে। তখন একজন দাজ্জাল ঠিক করলো, হযরত উমর। তখন এমন জোরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো, আঘাত করতে করতে 3টা বাড়ি দিল দাজ্জাল। তখন দাজ্জালকে সরিয়ে বলে, এই দাজ্জাল, তোমার বাড়িগুলো হয় নাই, সে বাড়ি আমি দিতে হবে। তখন উমর মারা শুরু করলো, মারতে মারতে এমন পর্যায়ে 30টি বাড়ি দিল। গায়ের চামড়া ফিতে রক্ত ফুটতে শুরু করলো, বেহুশ আর বেহুশ আবু শামা। তখন আবু শামার মা হযরত উমরের স্ত্রী এসে বলে, হে স্বামী গো, আমার সন্তানকে আবার মারিও না, আমার সন্তানের বদৌলতে আমি আল্লাহর দরবারে উট বিসর্জন দিব। তখন বলে, না, বিচারের ব্যাপারে কোনো আপোষ নাই। তখন মারতে লাগলো, মারতে মারতে 50টা যখন মারলো, তখন আবু শামা দুনিয়া ছেড়ে চলে গেল। তখন হযরত উমর বলে, আমার সন্তানকে গোসল দাও। গোসল দেওয়ার পর কবরে রাখার পর আরো 30টা, মোট 80টা মারলো। দেখেন হযরত উমরের শাসন কেমন ছিল, নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই। আর আমরা সেই ইসলাম ধর্মে গ্রহণ করেছি। আর আমাদের দেশে কিন্তু সেই ইসলাম শাসক আর আসবে না। আর সে শাসক যদি আসেও, ইনশাআল্লাহ ইসলামের বিজয় গনিয়ে আসবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে। আর হযরত উমরের এই বার্তাটা সকল মুসলমানের কাছে শেয়ার করেন। আমিন।